বিরতির পর স্বাগত। শহর আগরতলায় রাতের আধারে গাড়িদের দৌরাত্ম্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এই বিষয়গুলিকে কেন্দ্র করে এক প্রকার হতাশা এবং বারবার অভিযোগ উঠে আসে যে রাতের আধারে প্রতিনিয়ত যানবাহন চালকেরা বা গাড়ি চালকেরা দ্রুত গতিতে যানবাহন চালায়, আর তাতেই অতিষ্ঠ হয়ে পড়েছে এবার সাধারণ মানুষ। গতকাল রাতে একই খবর উঠে এসেছে। জানা যায় কর্নেল চৌমুহনী এলাকায় একটি গাড়ি রাস্তার পাশেই দাঁড়িয়েছিল, পেছন থেকে আচমকায় অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা এবং সেখানে থাকা স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং সেই যে গাড়িটি পেছন থেকে এসে ধাক্কা মারে সেই ঘাতক গাড়ির চালককে গাড়ি থেকে বের করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে সে নাকি শাসক দলের একজন কর্মী। ঠিক এইভাবেই সে ঘটনাটি থেকে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। কারণ গতকাল রাতে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এই ঘাতক গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিল সে অভিযোগও কিন্তু করছে স্থানীয়রা। গতকাল রাতে কর্নেল চৌমুহনী এলাকায় ঘটে এই ঘটনা, একেবারে শহরের প্রাণকেন্দ্র, যেখানে রাত 12টা নাগাদ দ্রুত গতিতে এসেই সজোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে। আর তাতেই কিন্তু এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, আশপাশের মানুষ উত্তেজিত হয়ে পড়ে এবং দেখা যায় যে সেই গাড়ির চালক অর্থাৎ ঘাতক গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিল। মদমত্ত অবস্থায় সে গাড়ি চালাচ্ছিল এবং দেখা যায় যে অতি দ্রুততে সে তার গাড়ি চালানোর ফলেই অন্য একটি গাড়িকে সে ধাক্কা মারে। আর তাতেই কিন্তু এই ঘটনাস্থলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অভিযোগ উঠছে যে সেই ব্যক্তি যখন গাড়ি থেকে বেরিয়ে আসে তখন তাকে জিজ্ঞাসা করলে সে জানায় সে নাকি শাসক দলের একজন কর্মী। অর্থাৎ এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে শাসক দলের নাম করে মুখ্যমন্ত্রী এবং সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে একদল দুষ্কৃতী। কি বলছে সংশ্লিষ্ট শোনাচ্ছি। তারা হিউজ পরিমাণে ড্রিঙ্ক করে মদ খেতে ড্রিঙ্ক করে একটা পুরো গাড়ির ভিতরে সামনে বেরিয়ে তার মানে কি আপনার থামানো গাড়ি আছে? আমার থামানো গাড়ি এখানে যারা যাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কি আপনি চিনেন? না, আমরা চিনি না। তারা উল্টা আরো অন্য কি উল্টাপাল্টা কথা পার্টির ইয়ে করতেছে, পার্টির থেকে দেখা দিব এই করবো সেই করবো। তারপর পার্টি মিউজিক করতে কতজন আসলো? তারা দুইজন আসলো। তারা এই সব কথা কয়ে কয়ে উল্টা পার্টির নাম খারাপ করতে। তারা এই মদমত্ত অবস্থায় দুজন একটু মদ খেতেছে গাড়ি। কোন জায়গায় এটা? এটা হচ্ছে কর্নেল চৌমুহনী। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি বর্ধমানে। গাড়ি কি আপনার রেস্টুরেন্টে? কত রেস্টুরেন্টের সামনে? হ্যাঁ, এই কিরকম ক্ষতি হয়েছে গাড়ি? গাড়ি তো পিছনে পুরো সাইড, সামনে দরজাটা একদম এক সাইড পুরো এসে পিছনে পুরো সব কিছু চেঞ্জ করতে, ইভেন চেঞ্জ করতে হবে। তাই কইছি তোমার প্রবলেম নেই, তুমি এটা ঠিক করে দাও। তাই চেঞ্জও করতো না, কোনো কিছু না, তাই কিচ্ছু করতো না। তাই উল্টা পার্টিগুলো পাইন্ট হয়ে সে দেখা দিচ্ছে। যাদের সঙ্গে ঘটনা হয়েছে তাদের বাড়ি কোনখানে জানা গেছে? কোনো কিছু তারা কই থেকে আসছে, তারা খুব সম্ভবত এখানের না বাইরের হইতে পারে, কারণ কি তার কথাবার্তা যেটা বলতেছে নোয়াখালী কথা। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি বর্ধমান। আপনার নাম? সুশান্ত বালা। কতক্ষণ আগে ঘটনা? এই 10-15 মিনিট। আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য। যান সন্ত্রাস রাজধানী আগরতলায় এবং এই যান সন্ত্রাসে দেখা যাচ্ছে মদমত্ত অবস্থায় যুবকদের দৌরাত্ম্য। যাদের গাড়ি নিয়ে, বিলাসবহুল গাড়ি নিয়েই একেবারে হিরো সেজে রাজধানী আগরতলায় যানবাহন চালাচ্ছে, তাও আবার দ্রুত গতিতে। অন্যদিকে সরকারের নাম কালিমালিপ্ত করছে, দলের শীর্ষ নেতা দলীয় নেতৃত্ব বলে পরিচয় দিচ্ছে। আর ঘটনাস্থলে গতকাল রাতে উপস্থিত হয়েছে পুলিশ এবং সেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।